আমরা অনেক বেশি মানুষের কন্ট্যাক্টে যাই, তুমি আমি বা আমার যারা ক্যামেরার উল্টো দিকে আছেন তারা অনেক মানুষের কন্ট্যাক্টে যাই। তো ড্যান্ড্রফ না একটা ভীষণ ছড়ায়। যে টাওয়ালটা বা বালিশের ওয়্যারটা ইউজ করেন সেটা যদি একটু দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করেন। বায়োটিন কি থেকে পাওয়া যায় সেটা আমাদের জানতে হবে। মার্কেটে যে বায়োটিনগুলো পাওয়া যায় অ্যাজ সাপ্লিমেন্ট সেগুলো তৈরি হয় সমস্ত ক্রুড অয়েল থেকে। স্কিন ডায়নামিক্স এর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এই সময় যেটা হয়, আমাদের চুল, আমাদের ত্বক অন্যরকম কথা বলে, অনেক নতুন নতুন সমস্যা, অনেক নতুন নতুন আনকমফোর্টেবল পরিস্থিতি তৈরি হয়। সেগুলো নিয়ে আলোচনা করবো এবং যার সঙ্গে আলোচনা করবো এমিনেন্ট এস্থেটিশিয়ান, কসমেটোলজিস্ট অ্যান্ড স্কিন ডায়নামিক্স এর কর্ণধার সায়ন্তন দাস এখন উপস্থিত আছে আমার সঙ্গে। সায়ন্তন, স্বাগত। আমার মনে হয় স্কিনের থেকেও বেশি প্রবলেম হয় আমাদের হেয়ার। কালে আমি আমার কথা বলতে পারি না, স্কিন অনেক বেটার থাকে, হেয়ারটা খুব সমস্যা করে। তো সেক্ষেত্রে এরকম সমস্যা তো অনেকেই ভোগেন যে হেয়ারে ধরো একটা ড্রাইনেস, তারপরে চিরুনি দিলে ফটফট করে একটু খারাপ হয়ে যাওয়া, বা চুলটা ওভারঅল যেরকম একটু ম্যানেজেবল থাকে সেইটা ড্যান্ড্রফ, ফ্লেকি স্ক্যাল্প, চুল করছে স্ক্যাল্প, এবং তার সঙ্গে হেয়ার ফল। তো এগুলো একদম মানে ভীষণ ভাবে একটার সঙ্গে আরেকটা ইন্টাররিলেটেড। তো সেই জায়গা থেকে আমরা কি করে, তুমি এটা ওভারঅল আমাকে যদি হেয়ার কেয়ারের কথা বল। দুটো তিনটে জিনিস এই সময় মেনটেন করা খুব দরকার। প্রপার হেলদি হেয়ার বলতে কি বোঝে? হেলদি হেয়ার বলতে বোঝায় যার হেয়ারটা ভীষণ নারিশড, যার স্ক্যাল্পটা ভীষণ, স্ক্যাল্পে পিএইচ ব্যালেন্সটা ভীষণ প্রপার থাকবে, স্ক্যাল্পটা বেশি অ্যাসিডিক হবে না বা ওভার অ্যালকালাইন হবে না, এবং স্ক্যাল্পে কোনো ইচিং থাকবে না। ড্যান্ড্রফ এই সময় আসতে পারে যেহেতু আমরা অনেক বেশি মানুষের কন্ট্যাক্টে যাই, তুমি আমি বা আমার যারা ক্যামেরার উল্টো দিকে আছেন তারা অনেক বেশি আমরা মানে মানুষের কন্ট্যাক্টে যাই। তো ড্যান্ড্রফ না একটা ভীষণ ছড়ায়। ড্যান্ড্রফ অনেকের থেকে আসতেই পারে। একটু ছোট ছোট কতগুলো বিষয় যদি মানে নিজেকে লক্ষ্য রাখেন, যে চিরুনিটা দিয়ে আপনি মাথাটা ধোন, আঁচড়ান, সেটা রোজ একটু যে কোনো একটা ডেটল বা এই ধরনের কিছুতে একটু পরিষ্কার করলেন, অ্যান্টি ফাঙ্গাল কোনো ইয়েতে পরিষ্কার করলেন। যে টাওয়ালটা বা বালিশের ওয়্যারটা ইউজ করেন সেটা যদি একটু দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করেন, তাহলে কী হবে, ড্যান্ড্রফটা রিপিট হবে না, ইনফেকশনটা রিপিট হবে না। এর সাথে সাথে তো রয়েছেই স্ক্যাল্প হেলথ ভালো রাখার জন্য আমার হেয়ার টনিক, হুইচ ইজ আ ব্রিলিয়ান্ট হেয়ার টনিক। আমার হেয়ার টনিকটা যদি কেউ 21 ডেজ ইউজ করে, তার সঙ্গে আমার মানে স্ক্যাল্প টনিকটার সাথে আমার শ্যাম্পুটা যদি কেউ 21 ডেজ ইউজ করে, তাহলে কিন্তু তার ড্যান্ড্রফ কমতে বাধ্য। এই হেয়ার টনিকটার মধ্যে বায়োটিন, আর্জিনিন, জিঙ্ক, এই সমস্ত কিছু দেওয়া রয়েছে যেটা চুলের জন্য ভীষণভাবে উপযোগী। তুমি এই যে কথাগুলো বললে, এর মধ্যে আমি একটা বিশেষ শব্দ শুনতে পেলাম। তো এই যে হেয়ার কেয়ারের ক্ষেত্রে আমি কতগুলো কথা শুনে থাকি যে রোজ শ্যাম্পু করলে হেয়ার ফল নাকি কন্ট্রোল করা যায় না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ক্যালসিয়াম নাকি হেয়ারের জন্য খুব ভালো, কিছুটা হেয়ার ফল কন্ট্রোল করে বা হেয়ার গ্রোথ কে সাহায্য করে। হেয়ার ফল কন্ট্রোল করে না। আচ্ছা, বায়োটিন হচ্ছে ভীষণভাবে মানে হেয়ারের বন্ধু বলা যেতে পারে কিছুটা, কিন্তু শুধু বায়োটিনে কিছু হয় না। তো এগুলো ওভারঅল তাহলে তুমি এগুলোকে যদি একটু ক্লিয়ার করতে থাকো আমাকে, কারণ এগুলো আমার শ্যাম্পু, আমি বলছি শ্যাম্পু যদি কেউ রোজ ইউজ করে তার স্ক্যাল্পটা ক্লিন থাকবে, তার হেয়ার ফলটা ন্যাচারালি কম হবে। একটা অপরিষ্কার থাকলে তার সেখান থেকে যে ফাঙ্গাল গ্রোথটা হয় তার জন্য যে খারাপ এফেক্টটা পড়ে, নিশ্চয়ই নিশ্চয়ই শ্যাম্পু করলে সেই জিনিসটা কমবে। এটা তো খুব সাধারণ কথা। এবারে আমি তোমাকে একটা কথা বলি, এই যে বলা হয় বায়োটিন ইউজ করলে চুল পড়া কমবে কিনা, না মানে সাপ্লিমেন্ট। আরেকটা কথা, আরেকটা আমি একটু ইন অ্যাডিশন করতে চাই যে ভিটামিন ডি। ওই তো আমি পরপর বলছি, বায়োটিন ইউজ করলে চুল পড়া, মানে বায়োটিন সাপ্লিমেন্ট নিচ্ছেন চুল পড়া কমবে না। ভাইটামিন ডি সাপ্লিমেন্ট নিচ্ছেন চুল পড়া কমবে না। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছেন চুল পড়া কমবে না। এগুলোতে কোনোটাতে চুল পড়া কমবে না। কিসে এগুলো কাজ দেয় আমি তোমাকে বলছি। বায়োটিন কি থেকে পাওয়া যায় সেটা আমাদের জানতে হবে। বায়োটিন হচ্ছে ভিটামিন এইচ, এবং মার্কেটে যে বায়োটিনগুলো পাওয়া যায় অ্যাজ সাপ্লিমেন্ট সেগুলো তৈরি হয় সমস্ত ক্রুড অয়েল থেকে।
ক্রুড অয়েল থেকে বায়োটিন সাপ্লিমেন্ট তৈরি হয়, যেগুলো আমাদের হেয়ার স্ট্রাকচারে কোনো কাজে লাগে না। যেমন ধরো ক্যালসিয়াম। ক্যালসিয়াম অ্যাকচুয়ালি কি? আমরা জানি আমাদের নখের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে, চুলের মধ্যে ক্যালসিয়াম আছে, দাঁতের মধ্যে। ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম আর কিছুই না, দ্যাট ইজ লাইম পাউডার, চুন। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বলে যেগুলো ইউজ করা হয় সেগুলো অ্যাকচুয়ালি তাই কিচ্ছু কাজ করে না। আমি কিন্তু সাপ্লিমেন্টে কথা বলছি, আমি কোনো মেডিসিনের কথা বলছি না। মেডিসিন যেটা ডক্টর প্রেসক্রাইব করবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, বাট সাপ্লিমেন্ট কখনোই না। ভাইটামিন ডি বলে যে সাপ্লিমেন্ট দেওয়া হয়, ভাইটামিন ডি আজকাল সব ভাইটামিন ডি শর্ট নিচ্ছে। ভাইটামিন ডি কিসের থেকে পাওয়া যায় জানো? শিপুল থেকে। শিপুল থেকে ভাইটামিন ডি পাওয়া যায়, তার মানে এটা একটা ননভেজ প্রোডাক্ট, কিন্তু যারা ভেজ ননভেজ সবাই এই প্রোডাক্টটা নিচ্ছে। আলটিমেটলি এগুলোতে কিচ্ছু হয় না। যদি আপনি প্রপার খাবার দাবার করেন যার মধ্যে বায়োটিন আছে, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একটু আলমন্ড খান যার মধ্যে ভিটামিন B7 আছে, যার মধ্যে ভিটামিন ই রয়েছে, যার মধ্যে ম্যাগনেসিয়ামের মতন কিছু মিনারেলস রয়েছে এবং কিছু ফ্যাটি অ্যাসিড রয়েছে, এইগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এগুলো কিন্তু আপনার হেয়ার গ্রোথটা ভালো করবে। আপনি আজকাল মুড়ি মুরগির মতো সবাই ফ্ল্যাক্স সিডস খায়, কতটা খাওয়া উচিত, কখন খাওয়া উচিত, ভীষণ প্রয়োজন। ফ্ল্যাক্স সিডসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ওমেগা 3 থাকে, অ্যাকচুয়ালি ওমেগা 3 অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা স্ক্যাল্পের কোনো ইনফ্ল্যামেশনকে, সেন্সিটিভিটিকে কম করে। তো যখন ধরো একটা গাছ আমি পুঁতেছি, গাছের মাটিটা যদি ঠিক থাকে তো গাছটা তো এমনিই বড় হবে সেখানে খাবার পড়লে। তো এই জিনিসগুলো কি করে, ভাইটামিন ডি, ক্যালসিয়াম, বায়োটিন, এগুলো আমাদের স্ক্যাল্প হেলথটাকে ভালো রাখতে সাহায্য করে। তো স্ক্যাল্প হেলথ যখন ভালো থাকবে, তার সাথে যদি আপনি একটু প্রপার স্ক্যাল্পের নিউট্রিয়েন্ট দেন, একটু প্রপার আপনি স্ক্যাল্পে খাবার দেন, একটু প্রপার স্ক্যাল্পে কোনো লোশন ইউজ করেন, তাহলে তো ন্যাচারালি আপনার স্ক্যাল্প থেকে গ্রোথটা ভালো হবে। এটার সঙ্গে তো অন্য কোনো আর কিছুর কারণ নেই। তার মানে স্ক্যাল্পকে পরিষ্কার রাখা এবং পরিমাপটা বুঝে সেটা কোনো এক্সপার্টই বলে দিতে পারে আপনার জন্য কতটা দরকার। আর এখন অনেকের একটা ড্যান্ড্রফের সমস্যা তো হয়, এবারে সবার যে ড্যান্ড্রফের সমস্যা হয় তা নয়, কারুর ড্যান্ড্রফের সমস্যা হয়, কারুর স্ক্যাল্পটা ভীষণ ড্রাই হয়ে গিয়ে ফ্লেকি হয়ে যায়। তো ফ্লেকি হয়ে গিয়ে কি হয়, চামড়া উঠতে শুরু করে। তো সেটা আমাদের কাছে এলে আমরা প্রপার তাকে একটা ট্রিটমেন্ট দিয়ে দিই। কারুর ড্যান্ড্রফের ট্রিটমেন্ট লাগে, কারুর স্ক্যাল্প হাইড্রেশনের ট্রিটমেন্ট লাগে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে করলে মাত্র কয়েকটা সিটিংয়ে এটা ঠিক হয়ে যায়। আর যারা সায়ন্তনের কাছে এসে পৌঁছতে চাইছেন তাদের জন্য সায়ন্তন ওর ক্লিনিকের ঠিকানা এবং ফোন নাম্বার বলে দেন। আমার 4টে ব্রাঞ্চ, গড়িয়া, দমদম, প্রত্যেকটা অ্যাড্রেস স্টলে যাচ্ছে, গড়িয়া, দমদম, কাঁচরাপাড়া অ্যান্ড দুর্গাপুর। ফোন নাম্বার 9051711560 অ্যান্ড আপনারা প্রোডাক্ট পারচেস করতে হলে www.skindynamics.in এখান থেকে পারচেস করতে পারেন। থ্যাংক ইউ সায়ন্তন। আর আপনারা স্কিন ডাইনামিক্স এর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর স্কিন ডাইনামিক্স এর ফেসবুক পেজটিও অবশ্যই লাইক করে দেবেন। যদি আমাদের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই পাঠান, সায়ন্তন এখান থেকে সেটা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। আজকের মতো সময় শেষ, বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।